নমস্কার বন্ধুরা, কল্পনার সাথে কিছু মজাদার হয়েছে কি আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকেই স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো। আজকের পর্বে আমি শেয়ার করছি নামমাত্র তেল দিয়ে দারুণ একটা মুখরোচক জলখাবারের রেসিপি। এই রেসিপিটা বানানো খুবই সহজ, খেতেও লাগে ভীষণ টেস্টি। অনেকেই আছে তেলটা খেতে একেবারেই পছন্দ করে না, তাদের জন্য কিন্তু দারুণ একটা মুখরোচক নাস্তা এই রেসিপিটা। তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো। বানানোও খুব সহজ, তৈরিও হয়ে যায় খুব সহজেই। বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই ঝটপট বানানোও হয়ে যায়। তো বন্ধুরা, চলো আমরা এই জলখাবার রেসিপিটা কেমন করে বানাচ্ছি সেটাই এবার শুরু করে দিই। প্রথমে এই জলখাবারটা বানানোর জন্য আমি নিয়েছি এক বাটি চিড়ে। এই চিড়েটাকে 2-3 বার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। দেখবে জল দিয়ে ধুতে ধুতে চিড়েটা কিন্তু এমনিতে অল্প নরম হয়ে যাবে। দেখো এখানে চিড়েটা খুব ভালো করে নরম হয়ে গেছে, আর এটাকে আমি একটু ভালো করে হাতের সাহায্যে একটু মেখে নিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি। 1 কাপ চিড়ে নিয়েছি, তার জন্য দিচ্ছি 1/2 কাপ সুজি। আর তার অর্ধেক দিয়ে দিলাম আমি টক দই। যতটা দই দিলাম ততটাই আমি এখানে জল দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিতে হবে। দেখো খুব ভালো করে সব কিছু মেখে নিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণে যেটার মধ্যে আমি এই জলখাবারটা বানাবো, এরকম একটা গর্ত মতো থালা নিয়ে নিয়েছি, এটাকে একটু অয়েল ব্রাশ করে রেখে দেব। এটা অয়েল ব্রাশ করে নিয়েছি। এদিকে 10 মিনিট হয়ে গেছে। দেখো এখানে কিন্তু পুরো জলটা চিড়েটা টেনে নিয়েছে। এবারে এটাকে আমি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নেব, আর এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। পেস্ট করার আগে এর মধ্যে দেখো আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবারে এটাকে আমি পেস্ট করে নেব। এখানে দেখো আমাদের একদম স্মুথ পেস্ট রেডি। এটাকে আবারও আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। খুব বেশি কিন্তু একবারে জল দিয়ে দেবে না, তাহলে কিন্তু ব্যাটারটা একদমই পাতলা হয়ে যাবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন, তার সাথে দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি, আর দিয়ে দিলাম এখানে গোটা জিরে। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখন সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো সমস্ত কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবারে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ 2 কাপের মতো জল দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি যে থালাটা বসাবো সেই জন্য এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি, আর কড়াইয়ের ঢাকনাটা লাগিয়ে দিলাম। এই জলটাকে গরম হতে দিচ্ছি। এদিকে এই যে ব্যাটারটা রেডি করেছি তার মধ্যে আমি দিয়ে দিলাম একটা ইনোর স্যাশে আর সামান্য পরিমাণ জল, আর খুব ভালো করে এটাকে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এটা কিন্তু বেশিক্ষণ রেখো না, তাহলে ইনোর অ্যাকশনটা চলে যাবে। এবারে থালার মধ্যে আমি ব্যাটারটাকে ঢেলে এটাকে একটু ট্যাপ করে নিচ্ছি। এদিকে কড়াইয়ের জলটা ভালো করে ফুটতে শুরু হয়ে গেছে। এর মধ্যে আমি থালাটাকে বসিয়ে দেবো, আর 15 মিনিটের জন্য এটাকে লো মিডিয়াম ফ্লেমে এটাকে আমি কুক করে নেব। দেখো এখানে 15 মিনিট হয়ে গেছে, আমাদের এটা পুরোপুরি তৈরিও হয়ে গেছে, আর কতটা ফুলে উঠেছে। এবারে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। দেখো বন্ধুরা, আমি এটা একটা চেকারের সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পুরোপুরি কিন্তু এটা কুক হয়ে গেছে, হাতের মধ্যে লেগেও যাচ্ছে না। হাত দিয়েও একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এটা পুরোপুরি আমাদের একদম রান্না হয়ে গেছে। এবারে আমি একটা ছুরি নিয়েছি, আর ছুরির মধ্যে অল্প তেল লাগিয়ে নিলাম। এতে করে কি হবে, এটা খুব সুন্দর কাটা যাবে। এটা তোমরা তোমাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারো। আমি এখানে এটাকে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। কাটাটা দেখেই বুঝতে পারছো যে এটা কতটা নরম আর স্পঞ্জি জালিদার আমাদের জলখাবার তৈরি হয়েছে। তোমরা বাড়িতে অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবে। এটা বাচ্চাদের টিফিনের জন্য বলো বা লাঞ্চ বক্সের জন্য বা যারা অফিস যাচ্ছে তাদের জন্য দারুণ একটা খাবার। এবারে দেখো আমি একটা তাওয়া বসিয়েছি, তার মধ্যে সামান্য অল্প সাদা তেল দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তিল, অল্প সর্ষে, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। এখানে দেখো সাদা তেলটাকে অল্প একটু দিয়ে খুব ভালো করে আমি ব্রাশ করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প সর্ষে, তার সাথে দিয়ে দেবো অল্প সাদা তিল, আর দিয়ে দেবো কারি পাতা। এগুলো দিয়ে দেওয়ার পরে এর উপর থেকে আমি একটু দিয়ে দিচ্ছি সাম্বর মশলা।
এই সাম্বার মশলাটা দিলে এটা খেতে আরও বেশি ভালো লাগবে। তোমরা এর জায়গায় চাট মশলা ব্যবহার করতে পারো বা নুডলসের মশলাটা ব্যবহার করতে পারো, ওটা দিলেও ভালো লাগবে। এবারে আমি যে চৌকো চৌকো করে নাস্তাটা কেটে রেখেছিলাম সেটাকেই তাওয়ার মধ্যে দিয়ে দিলাম, আর এটাকে মিডিয়াম ফ্লেমে একটুখানি করে ভেজে নিতে হবে। একদিকটা যখন লাল হয়ে যাচ্ছে তখন আবার উল্টো করে দিচ্ছি। দেখো দুদিকটাকে এরকমভাবে লাল করে ভেজে নেব। দেখো নামমাত্র তেল দিয়ে কত সুন্দর আমাদের একটা খুব কম সময়ের মধ্যে জলখাবার রেসিপি তৈরি হয়ে গেল। এগুলো ভাজা হয়ে গেছে, আমি এটাকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। দেখো এগুলোকে উঠিয়ে নিয়েছি। এটাকে যে কোনো ধরনের চাটনি বলো, সস বলো, সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে। তো আমি আজকে এটা গ্রিন চাটনি আর টমেটো সসের সঙ্গে পরিবেশন করছি। বাচ্চাদের কিন্তু এটা টমেটো সসের সাথে খেতে বেশি ভালো লাগবে আর ওরা এটা পছন্দও করবে। তো বন্ধুরা, তোমরা বাড়িতে অবশ্যই একবার এটা ট্রাই করে দেখো। এটাকে আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা সফট, স্পঞ্জি, জালিদার আমাদের নাস্তাটা তৈরি হয়েছে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার আজকের এই দারুণ স্বাদের নামমাত্র তেল দিয়ে জলখাবার রেসিপিটা? ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো। আর তোমরা যদি বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকে আসছি, বাই বাই।